আচ্ছা, আপনারা এখন ভাবুন তো যে বাংলাদেশে কোনো ক্রিকেট টিম নেই, বাংলাদেশে কোনো ফুটবল টিম নেই, তাহলে কি হতো? আমাদের দেশে কী এমন পরিবর্তন হতো? আবার ভাবুন, এখন তো আমাদের দেশে ক্রিকেট টিম আছে, ফুটবল টিমও আছে। সো একটা দেশে যখন ক্রিকেট টিম অথবা ফুটবল টিম থাকবে না, আবার যখন থাকবে, একটা দেশে খুব কি বড় ধরনের কোনোটা কি চেঞ্জ হবে বা কোনো ধরনের কি প্রভাব ফেলবে? আমি মনে করি আসলে বিষয়টা এমন না, খুব একটা আহামরি যে কিছু একটা হবে। একটা দেশে ক্রিকেট টিম বা ফুটবল টিম থাকলে যে সে দেশটা আহামরি যে কিছু বিরাট কিছু ফেলবে বা থাকবেন, বা যখন ক্রিকেট টিম থাকবে না, ফুটবল টিম থাকবে না, তো আমার কাছে মনে হয় না যে এই দুটো দেশের মধ্যে খুব একটা তফাৎ লক্ষ্য করা যাবে একটা দেশের মধ্যে। এই কথাটা আমি এই জন্য বললাম, কারণ বেশ কয়েকদিন থেকে একটা বিষয় নিয়ে খুব সমালোচনা নিয়ে খুব শুনতেছি আমি, যে ব্যারিস্টার ফুয়াদ, আপনারা অবশ্যই তাকে চেনেন, মিডিয়াতেও দেখবেন যে একটু মানে টাকলা করে, যে যিনি সবসময় খুব উঁচু কণ্ঠে কথাবার্তা বলেন বিভিন্ন ইস্যু নিয়ে, ভারতীয় আগ্রাসন এরকম বিষয় নিয়ে। তো তিনি মাশরাফি সাকিবের কথা বলতে গিয়ে তিনি বলেই ফেললেন যে একটা ক্রিকেট বা ফুটবল খেলা, একটা বলের পেছনে 11 জন মানে দৌড়চ্ছে, এটা কি, এটা কোন ধরনের খেলা? মানে তিনি খেলাটাকে একটু তাচ্ছিল্যের ক্ষেত্রেও বিষয়টা দেখছেন। এখন এটা নিয়ে আমাদের বেশ দেখলাম যে মানুষ ভালোই সরব, যে টাকলা কী বোঝে, ওই টাকলা কী বোঝে, এমনি হুদায় ফুটবল ক্রিকেটে পছন্দ। তারপর এই যে রিয়াসাদ আজিম ভিউ ব্যবসায়ী, ক্রিকেট মানে কিছু বোঝে না, খালি মানে যাকে ট্রল করে এটা ওটা নিয়ে বাহানা দিয়ে ভিডিও সাজিয়ে ভিউ ব্যবসা করে, এটাই। সো যাই হোক, উনিও দেখলাম যে আসলে টাকলা বলে সম্বোধন করে অনেক কিছু বললো ব্যারিস্টার ফুয়াদকে। আমি শুধু একটা কথা বলতে চাই, যে ফ্যাসিস্টটা আমলে যদি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সবচেয়ে বড় উঁচু কণ্ঠে কথা বলেন, যদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে উঁচু কণ্ঠে যদি থাকে, সেটা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদের। আপনাকে বুঝতে হবে, আপনি যাকে টাকলা বললেন না, টাকলা এমনিতে হয়নি, উনি ব্যারিস্টার। আপনাকে বুঝতে হবে সে তাকে কোন কোয়ালিটির, তিনি ভিউ ব্যবসায়ী না ম্যান। ওকে, যেটা বলতেছিলাম, আচ্ছা, আপনি পৃথিবীর উন্নত কয়েকটা পরাশক্তির দেশ দেখান যারা সবচেয়ে ক্ষমতাধর। ওকে, আমেরিকা, রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, জাপান, কানাডা। আচ্ছা, এই কয়েকটা দেশ ক্রিকেট টিম আছে খুব উঁচু মাপের, আছে ফুটবল টিম আছে খুব আহামরি নেই, আপনি দেখাতে পারবেন না, হয়তো নামে মাত্র আছে। ও 8টা দেশ, ইসরায়েল আছে, নেই। আচ্ছা, তারা এত বিলিয়ন ডলার এত কিছু নিয়ে তারা কাজ করতে পারে, তারা অন্য যে কোনো একটা দেশকে নিমিষে ধ্বংস করে দিতে পারে, তাদের এই সক্ষমতাটা আছে, তারা এত পাওয়ারফুল। তাদের কথায় অন্যান্য দেশরা ওঠে বসে। তারা সামান্য একটা ক্রিকেট টিম বানাতে পারে না, আবার যদি ক্রিকেট টিম বানায়, তারা কি বিশ্বের নাম করা কোচ আনতে পারে না? একটা নাম করা একটা ক্রিকেট টিম গঠনের যা যা দরকার তারা এটা করতে পারে না? এটা কোনো কথা? ইয়েস, এটাই কথা। সো ওই কান্ট্রিগুলো আমাদের মতো বাঙ্গু জাতি না, তারা বোঝে যে কোন জায়গায় শ্রমটা দেওয়া উচিত, কোন জায়গায় সঠিকভাবে কাজে লাগানো উচিত। আমাদের কাছে আমাদের একটা ক্রিকেট কোচ আনতে আমরা কোটি টাকা খরচ করি, কোটি টাকা বেতন দিই। এখন আপনি আমেরিকা, ইসরায়েল, অন্যান্য দেশের, তাদের কাছে এই জিনিসটা ওয়েস্ট অফ মানি। তারা মনে করে যে এই টাকাটা আমি খেলাধুলার পেছনে না ব্যয় করে আমি একটা যুদ্ধের পেছনে ব্যয় করব। আমার দেশের বাচ্চাদের কিভাবে পড়াশোনার ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে এগিয়ে যাওয়া যায়, ওরা সেই চিন্তা করে। এরা আমাদের মতো সারাদিন ক্রিকেট মাঠে, ফুটবল মাঠে কীভাবে ক্রিকেট খেলা, ফুটবল খেলা উন্নত করা যায়, এগুলো নিয়ে পড়ে থাকে না। এখন মনে করুন যে ক্রিকেট ফুটবলের সবচেয়ে যদি টপার যদি বলি আমরা, মেসি, রোনালদো, তারপর সাকিব আল হাসান, তারপর সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি। সো এরা দেশে কী পরিবর্তন করছে বলেন তো? আমি মনে করুন যে মেসির মাধ্যমে আর্জেন্টিনা দেশকে চিনি, পর্তুগালকে চিনি, ভারতকে চিনি। তো কী হয়েছে, কী এমন হয়েছে ওই দেশে, ওই দেশটাকে চিনে আমার কী এমন হয়েছে, বা ওই দেশ সারা পৃথিবীতে পরিচিত হয়ে কী হয়েছে? এক ভারতের পণ্য
বয়কটের মাধ্যমে ভারতের মানুষ এখন হাহা করে, কৃষকরা এখন হাহা করে মরতেছে, তাদের পণ্য এখন রাস্তায় বিলে দিচ্ছে, যা ওদের পণ্য কেউ নিচ্ছে না। এক আর্জেন্টিনার খবর নেন যে মানুষ এখনও দারিদ্রতার মধ্যে বসবাস করে, তাদের কাছে খাবার না পাঠালে তারা খাবার পায় না। আপনি এই কটা দেশের দিকে দেখেন যে অন্যান্য দেশে তারা আসলে এই ক্রিকেট ফুটবল এগুলো নিয়ে আসলে মাতোয়ারা না হয়ে আমাদের টার্গেটটা হওয়া উচিত যে আমাদের দেশে কিভাবে পরাশক্তি হতে পারে, আমাদের দেশে কিভাবে বাচ্চারা টেকনোলজি শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে যেতে হবে। সো এরকম ব্র্যান্ড বা খেলাধুলা মানে এগুলো স্পন্সরশিপ দিয়ে আসলে আমার কাছে মনে হয় না যে খুব বড় ধরনের খেলাধুলা খেলবে, হ্যাঁ ঠিক আছে, বাট এগুলো নিয়ে আসলে মাতোয়ারা হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি খেলাধুলা এগুলো দিয়ে কখনোই আপনি বিশ্বমোড়ল হতে পারবে, এটা ইম্পসিবল। আপনি বিশ্বমোল কখনো হবে না। আপনি বিশ্বমোল যদি হন তো আপনার কথা কে শুনবে? আপনি দেখেন, আপনি মনে করুন যে হচ্ছে বাংলাদেশ, মনে করুন যে হচ্ছে আপনি বাংলাদেশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, মনে করুন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সো হয়ে গেল, সারা পৃথিবী তাকে চিনব। ফুটবল ক্রিকেট যেটা হোক চ্যাম্পিয়ন হয়ে গেল, সারা পৃথিবী চিনবে। সো তাতে কি অন্যান্য দেশকে, বাংলাদেশকে সমীহ করে কথা বলবে? রোহিঙ্গা সমস্যার সমাধান হবে? এই এতগুলো যে মানুষ যে বেকার, তাদের চাকরি দেবে অন্য কোনো দেশ? এটা কি মগের মুল্লুক যে কাপ পেয়ে গেল, এখন সারা পৃথিবীর মোড়ল বাংলাদেশকে স্যালুট দিল যে হ্যাঁ আপনারা আসুন, আপনার জন্য সব কিছু ফ্রি, আপনাদের সালাম জানায়, আপনাদেরকে আপনার সব কিছু উপস্থিত? এমনটা নয় ম্যান, এটা আমাদের বুঝতে হবে। সো আসলে ক্রিকেট ফুটবল যেটাকে আসলে আমাদের এন্টারটেনমেন্ট করে নেওয়া উচিত, আমরা সেটাকে পেশা হিসেবে নিয়েছি, যার জন্য বুঝতে পারেন যে আসলে আমাদের দেশের অবস্থাটা কতটা। আমাদের পোলাপানরা এখন ফুটবল ক্রিকেট নিয়ে এতটাই মাতোয়ারা হয়ে গেছে যে পড়াশোনা বলতে আসলে আমরা জানি না, আমরা টেকনোলজি বলতে আমরা কিছু জানি না। আমরা শুধু সাকিব আল হাসান, মাশরাফি এগুলো নিয়ে পড়ে থাকি। সাকিব আল হাসান, মাশরাফি যে আমাদের দেশে কী পরিমাণ ক্ষতি করছে সেটা আমরা খুব হারে আজকে না বুঝলে কালকে আমরা ঠিকই বুঝি। আরে ভাই, ওদের দালালি করে আপনি কী করবেন বলুন? হ্যাঁ, আপনার বাপ হচ্ছে এই যে রাস্তায় পড়ে টাকা পয়সা উপার্জন করার জন্য পড়ে থাকে, কামলা খাটে, আর আপনি সাকিব মাশরাফিকে নিয়ে ওদের দালালি করেন যে হ্যাঁ সাকিবের বিরুদ্ধে বলছে, ওর বিরুদ্ধে বলছে। একবার নিজেকে জাজ করে আপনার পায়ের তলা মাটি আছে কিনা, আপনি নিজে কী করেন সেটা আপনি চিন্তা ভাবনা করেন কিনা, আজ থেকে 5 বছর পর আপনি কী করবেন সেটা চিন্তা ভাবনা করুন। ওই মাশরাফি সাকিব এসে আপনাকে কোনোদিন দেখবে না, আপনাকে সে বলবে না যে দেখি তুমি চাকরি পাচ্ছ না, তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়, কেউ আপনাকে করবে না। আপনার কাজ আপনাকে করতে হবে। আজকে আমার সাথে যারা ক্রিকেট ফুটবল খেলতে গিয়ে যারা আজকে পড়াশোনা করতে পারেন, তারা কোথায়? আজকে আমি রাস্তায় যখন দেখি যে যারা ক্রিকেট ফুটবল খেলতে সর্বশান্ত, তারা আজ কোথায়? তারা আজ কোথাও নেই। তারা আজকে অন্ধকারে জীবনযাপন করতেছে। তারা যে মাঠে ঘাটে কৃষিকাজ করে তারপর রাজনীতিতে ঢুকে জীবন একদম ধ্বংস, তাদের পড়াশোনা নেই, তারা আফসোস করে। আমার তাদের খুব আফসোস লাগে। আমার আফসোস লাগে যে আমি কেন ক্রিকেট ফুটবল খেলে এত সময় নষ্ট করেছি। আমি যে আর একটু পড়াশোনা করতাম, আর একটু টেকনোলজিক্যালি নিজেকে আরও ডেভেলপ করতে পারতাম, যে আসলে এই জিনিসগুলো আসলে আমরা কেউ দেখি না, আমরা আসলে এই জিনিসগুলো কেউ ভাবি না। আমার মনে হয় যে আসলে কারো কথায়, কোনো জ্ঞানী কথায় বুঝতে হবে, তারপর তার বিষয়ে সমালোচনা করতে হবে। হুদাই এসব ছোটোখাটো বিষয়টাকে খুব বড় ইস্যু করে আসলে কোনো লাভ নেই। সো এখন আপনি ডিসিশন নেন যে ক্রিকেট ফুটবল নিয়ে মাতোয়ারা হবেন, নাকি নিজেকে এবং আপনার নিজের দেশকে কিভাবে পরাশক্তি করা যায়, নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জিনিসটা ভাববেন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে কারোর দালালি করার জন্য আপনার বাবা মা আপনাকে মানুষ করেনি, আপনাকে জন্ম দেয়নি। নিজের কাজটা ঠিক করুন, নিজের কাছে লয়াল থাকুন, নিজের কেরিয়ার গড়ার চেষ্টা করুন। জীবনটা আপনার এবং সেটা আপনাকেই সাজাতে হবে। ভালো থাকবেন।